এখন তো তোমাদের লোকেশনটা দেখিয়ে দিলাম, আর এর মধ্যে একটা মানে ভৌতিক বলবো না, একটা মানে অবাক একটা কাণ্ড ঘটে গেছে। ধনুচি নাচ, প্রি ওয়েডিং এর ধনুচি নাচ। বাড়িতে কারেন্টের বাড়ির কত সানগ্লাস দিয়ে চলে এলাম। হ্যাঁ তাই, এত উদার মন। চাইলে কি করো, মেয়েদের কাছে দিয়েছিস? এই সামনে কি দেখতে পাচ্ছ? সামনে লোকজন দেখতে পাচ্ছি, কি সামনে কি বিল্ডিং দেখাচ্ছে লাল লাল। ছবি তোলার জন্য কি কি করতে হচ্ছে, ভিডিওগ্রাফার কোথায় উঠেছে দেখবে তোমরা। এদিকে আমাদের শ্যুট চলছে এই, আর এখানে শ্যুট নিচ্ছিলাম, আর আমাদের ফটোগ্রাফার দেখো। ঝগড়াঝাড়ি সৃষ্টি হচ্ছে এখানটায়, পুরো যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, তো গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো অনেক দিন পরে আমি ভয়েস দিয়ে অ্যাকচুয়ালি ভিডিও করছি, মানে ভয়েস ওভার বাদ দিয়ে ভিডিও করছি। আমি এখন আছি প্রিন্সেপ ঘাটের কাছাকাছি, এই যে বিল্ডিংটা দেখা পাচ্ছ, এই অফিসে আজকে ছিলাম। তো কালকে রাতে চলে, তো আজকে আমাদের প্রি ওয়েডিং শ্যুট আছে। প্রি ওয়েডিং শ্যুটটা মানে শুরু হবে অ্যাকচুয়ালি প্রিন্সেপ ঘাট দিয়ে। তো প্রিন্সেপ ঘাট দিয়ে যেহেতু শুরু হবে, তার জন্য আগে থাকতে চলে এসেছি, আজকে সকাল থেকে শুরু করব। তো কালকে প্রায় রাত 3টে পর্যন্ত গান সিলেকশন চলছিল আমাদের যে ব্রাইড আর গ্রুম রয়েছে, কারণ গানের উপরে বেস করে আমাদের শ্যুট হবে। তো এই হচ্ছে আমাদের বাবু, সব ঘুম থেকে উঠেছে। ঘুম হয়েছে? ও আজকে রাতে দুজনে উঠেছে কটার দিকে ভাই? 3টের দিকে না, 3:30-এর দিকে। দরজা কাঁপছিল হঠাৎ 3:30-এর সময়। আমাদের ফার্স্ট লোকেশানে চলে এসেছি, এই হচ্ছে আমাদের ফার্স্ট লোকেশান, এই হচ্ছে আমাদের টিম। আর ওদিকে আরও সব ফটোগ্রাফার চলে এসেছে, ভিডিওগ্রাফার ওদিকে, ওরা ওদের মধ্যে শ্যুট করছে, সব যে যার মতো ওদিকে রয়েছে। ওই যে দূরের দিকে দেখা পাচ্ছ। এখন প্রায় 7:30-টার উপরে, প্রায় 8টার কাছে বেজে গেছে, আর আমাদের আসা কথা ছিল 5:30। তো সেই যারা বুঝতে পারছো কতটা দেরি হয়ে গেছে। আর এখন রোদও চলে এসেছে, ভেবেছিলাম যে রোদ ছাড়া একটু নেব ফার্স্ট মর্নিংয়ে যেটা, তো সেটা হলো না। তো এখন রোদ উঠে গেছে, কি হয় দেখি। তো এখন তো তোমাদের লোকেশনটা দেখিয়ে দিলাম, আর এর মধ্যে একটা মানে ভৌতিক বলবো না, একটা মানে অবাক একটা কাণ্ড ঘটে গেছে। এই দুটো কে দেখা পাচ্ছ? হাই করে দাও, আমার দিদি আর জিজু। তো হঠাৎ দেখা হয়ে গেছে, মানে কোনো মানে এক্সপেক্ট কি ছিল না। তো কেমন আছে বলো? ভালো, খুবই ভালো। বাড়ির সবাই ভালো আছে? একদম একদম একদম। আরে কেমন মনে হচ্ছে, মানে হঠাৎ দেখা হয়ে মানে কি মনে হচ্ছে? খুব এক্সাইটেড সত্যি। কোনো এটা আমি তো একদম বুঝতে পারিনি যে এটা দিদি। ওখান থেকে দূর থেকে যখন ওখান থেকে আসতে, আমি এবার দূরে দাঁড়িয়েছিলাম, আমি তখন মনে করি যে ওটা অন্য কেউ হবে, বাট যখন কাছে এসে দেখলাম যে না, সত্যি দিদি। আর আমাদের ওই দিকের টিম রয়েছে, টাটা করে দাও। দেখা হচ্ছে আবার যদি শুটের মাঝখানে দেখা হয়। ধনুচি নাচ, প্রি ওয়েডিং এর ধনুচি নাচ। এখানে আমাদের লোকেশন ছিল, তো এখানে শ্যুট কমপ্লিট। হাবিবি আমাদের সেকেন্ড লোকেশন হচ্ছে মল্লিক ঘাট, এই যে মল্লিক ঘাট। আর এখানে রোদ তো তোমরা বুঝতে পারছো, তার জন্য এই যে হাবিবি সেজে নিয়েছি। এই হচ্ছে মল্লিক ঘাট। আর অলরেডি এদিকে শ্যুট চলছে প্রায় কম বেশি, এই যে দেখা পাচ্ছ, এই সেই মল্লিক ঘাট। চারখাটা কোথায় দেবে? চারখাটা কোথায় দেবে? সানগ্লাসটা কোথায় পেয়েছিস? আনলাম, কোথায় দেখলাম সেবারে ওই ক্লায়েন্টের বাড়ি গিয়ে নিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ, বাড়িতে কারেন্টের বাড়ির কত সানগ্লাস দিয়ে চলে এলাম। হ্যাঁ তাই, এত উদার মন। চাইলে কি করো, মেয়েদের কাছে দিয়েছিস? এই তোর কাজ নেই, মেয়েদের কাছে দিয়েছিস? যে লেন্সটা আছে, লেন্সটাকে খুব মিস করছিলাম, কারণ গাড়িটা অন্য জায়গায় ছিল আর আমি টাইম লাগিয়েছিলাম, তো তার জন্য লেন্সটাকে খুব মিস করছিলাম। এখন সিগমা দিয়ে কাজ করবো, মানে সেই লেভেলে দিয়ে যাবো। আমাদের পুষ্প ভাই এখন ওই সাইডে গিয়েছে, ওই সাইডটা একবার দেখিয়ে দাও।
ঠিক ওই যে জায়গাটা রয়েছে ওই জায়গাটা গিয়েছে। হ্যাঁ, ওখানে আমাদের অ্যালবামটা আনতে গেছে, আমাদের বাইরের ডিস্ট্রিক্ট থেকে অ্যালবামটা আসছে, তো ওখান থেকে অ্যালবামটা আনতে গেছে। ও এখন নেই, বাকি আমরা সবাই রয়েছি ওখানে। ওই যে লঞ্চগুলো দেখা পাচ্ছ, ওই যে লঞ্চগুলো, হ্যাঁ একদম ছোটো হয়ে রয়েছে, ওই লঞ্চগুলোতে ও গিয়েছে, আর ও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আর আমাদের শ্যুট চলছে। কেমন লাগছে গরমে? গরমটা খুব ভালো করছি। বাইরে ওয়াও ওয়াও ঠান্ডা, ঠান্ডা। গাড়ির মধ্যে ছিলাম, বেশ ভালো ছিলাম। বাইরে আর ওয়াও ওয়াও ঠান্ডা, কিছু করার নেই। এদিকে আমাদের ঘুষু ছিল ওই যে দূরে, একটু আগে তোমাদেরকে বলছিলাম। আর এই যে আমার ঘুষু চলে এসছে। দেখি তোমার হাতে দেখি কি এনেছো। আমাদের বাইরে থেকে স্টেট থেকে অ্যালবাম নিয়ে এসছে, তো ও রিসিভ করতে গিয়েছিল, যেহেতু আমাদের দিকে। কোথা থেকে এসছে? আর তোমাকে কি বলে গাইড করছিল? সামনে কি দেখতে পাচ্ছ? সামনে লোকজন দেখতে পাচ্ছি, সামনে লোকজন দেখা পাচ্ছে। তারপরে কি দেখাবো? কি সামনে কি বিল্ডিং দেখাচ্ছে লাল লাল। চলো, তো আমাদের এইদিকে শ্যুট চলছে, এই যে পায়রা উঠছে আর আমাদের কাপেল এদিকে আসছে। বলো কি বলছো? খুব গরম, হালুয়া টাইট। গরমে হাল বেহাল, আর ভালো লাগছে না। কখন বাড়ি যাবো সেই ছুটি, এখন অনেক দেরি। ছেলেপুলেরা খুব গুলোচ্ছে, আমাদের স্টুডেন্টের মাঝখানে প্রচণ্ড ব্যাঘাত ঘটাচ্ছে। ক্রিকেট খেলছে বন্ধু, একটু পরে খেল। সিক্সার ঝগড়াঝাড়ি সৃষ্টি হচ্ছে এখানটায়। পেপসি খেতে খেতে বিরাট কোহলি আসছে। ফুলটার অবস্থা দেখো, ফুলটার অবস্থা দেখো কি অবস্থা। যা 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 ওই সব পড়ে যাচ্ছে। তৃতীয় লোকেশনে চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের তৃতীয় লোকেশন। ওই দেখি দেখি আরেকবার দেখি। এই হচ্ছে আমাদের ভিক্টোরিয়ার তৃতীয় লোকেশন। আর গিম্বেলটা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, ক্যামেরাগুলো জাস্ট বাইরে রেখেছি, গিম্বেল কারণ এখানটা অ্যালাউ করে না। তোমার দুজনকে চেনা চেনা মতো লাগছে, কোথায় যেন দেখেছি। ভিক্টোরিয়াতে চলে এসছো? আচ্ছা আচ্ছা, মাথা কাজ করছে না তাই তো? খুব খাটাচ্ছে। কালকে রাতে আমি ওইখানে বলেছিলাম জব্দ হয়ে যাবে, কত এনার্জি আছে দেখা যাবে। তো আমাদের এই যে রিফ্লেক্সটা আর আমার ব্যাগটা জমা করে দিতে হচ্ছে। এখন বললো এই যে এটা দিল, এটা কত নম্বর আছে 268, আর 1 ঘন্টা আমাদেরকে বললো যে পরে এসে নিয়ে যাবে, তারপরে তোমার কাছে রাখবো। কত সুন্দর ব্যবস্থা, মানে আমরা গেম চালাবো। দেখো না, গেমবেল আমাদের গেমবেলের ব্যাগটা সব রেখে দিতে হলো, রিফ্লেক্সারও রেখে দিতে হলো। এদিকে আমাদের শ্যুট চলছে এই, আর এখানে শ্যুট নিচ্ছিলাম। আর আমাদের ফটোগ্রাফার দেখো চিৎকার। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। कौन है ये लोग? कहाँ से आते हैं? ছবি তোলার জন্য কি কি করতে হচ্ছে। ভিডিওগ্রাফার সে কোথায় উঠেছে দেখবে তোমরা। এই দেখো ফটোগ্রাফার গাছে উঠে, কিন্তু আজকে ভিডিওগ্রাফার গাছে উঠেছে, কি আর করবো। কি জ্বালা। দেখা যাক শটটা কিরকম আনতে পারে রাজদা। সবসময় আমরাই গাছে উঠবো, এবার ভিডিওগ্রাফারটাও গাছে উঠবো। অলওয়েজ আমি কিন্তু গাছে উঠি। শটটা দেখো যেটার জন্য হচ্ছে। চলো 1 2 3 স্টার্ট। স্মাইল থাকবে, মুখে স্মাইল থাকবে। হ্যাঁ দিদি একটু মাথা হাত দিলে তো। তো এখন আমাদের দ্বিতীয় লোকেশন কমপ্লিট, আর এখন খাওয়া দাওয়া হয়নি, প্রায় 4:30 বেজে গেছে। এখন শ্যুট নিতে নিতে এই আমাদের সঙ্গে আসছে,
বাবু তো শুধু ঘুমোচ্ছিল, তোমরা দেখেছো তো, শুধু ঘুমোচ্ছে। হ্যাঁ, ঘুমই কর্ম, ছাড়া শরীর চলবে না কিছুই চলবে না। তো এখন কিন্তু আমাদের লাস্ট লোকেশানে চলে এসেছি, মানে 4 নম্বর লোকেশান। আর এখন কুম্বেলটা ব্যালেন্স করে নিচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যে আবার আমাদের শ্যুট শুরু হবে। শ্যুট বলতে আরও একটা এই লোকেশানটা অল্প কিছু শ্যুট বাকি আছে, শুটে নিয়ে আজকের মতো প্রথমে ভিডিও কমপ্লিট হয়ে যাবে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর লাইট টাইট একদম নেই, তাই যতটা পেরেছি শ্যুট কমপ্লিট করে নিয়েছি। আর এখানেই সবাই বসে আছে। এতক্ষণ কেমন লাগলো বলো? না, পুরো টিমটাকে খুব ভালো লেগেছে, খুব ফ্রেন্ডলি, খুব মজা করলাম তোমাদের সকলের সাথে। হ্যাঁ, এই গরমে একটু কষ্ট হলো, এই যা, তাও মোটামুটি সকলেরই কষ্ট হয়েছে। কষ্ট করে তোমরাও শ্যুট করলে, আমরাও যতটা পারলাম করলাম। একটা শ্যুট 4 বার 5 বার 10 বার করে নিয়েও করা হলো। ওভারঅল মোটামুটি আছে দিনের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, একটা ভালো বন্ধুত্বপূর্ণ সময় কাটালাম। আচ্ছা, সবথেকে আনন্দ কোনটা লেগেছে বলো? আনন্দ ভালো কেটেছে, সবার সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। কি বলে নিচ্ছিল তো, আমাদের তো অনেক সমস্যা হচ্ছিল, তো অনেকবার করে বুঝিয়ে ভালোভাবে বলে করেছে। তা প্রি ওয়েডিং শ্যুট এর আগে আমি কোনোদিন দেখিনি যে এত ভালো হতে পারে, সেটা হচ্ছে মানে জানতাম না। দারুণ হয়েছে। সেই সঙ্গে যে ক্যামেরাম্যান ভাই 3 জন ছিল, খুবই ভালো, অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে। আমাদের চিরঞ্জিত এবং শ্রেয়সী তো শ্যুট করার সময় অনেক কিছু ভুলে যাচ্ছিল, বারংবার তারা দেখিয়ে দিয়েছে ভালো। এবং যারা এই ভিডিওটা দেখছে সবাইকে বলছি, এই ভাইদের তোমরা যোগাযোগ করতে পারো, বা আপনারা যোগাযোগ করতে পারেন। খুবই ভালো, খুবই বন্ধুত্বপূর্ণ, এবং আশা রাখছি ওদের প্রি ওয়েডিং শ্যুটটা খুবই ভালো হবে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। Subscribe now, Blogger Raj, and press the bell icon because never miss this update.